শেরপুরে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ব্যাহত হচ্ছে কলার আবাদ। এতে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, আপনি আমাদেরকে জানাবেন যে কৃষি বিভাগ থেকে কৃষকদের কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা? তমা, শেরপুরে সাম্প্রতিককালের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কলা চাষিরা। শেরপুর জেলার নিচু অঞ্চলগুলোতে কিন্তু বিশেষ করে বেশি ক্ষতি হয়েছে। আমি যদি একটু আপনাকে বলি যে কলা চাষে অধিক লাভের কারণে কিন্তু শেরপুরের কৃষকরা কলা চাষের দিকে ঝুঁকেছেন। শেরপুর জেলায় 1002 হেক্টর জমিতে কলা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও অধিক লাভজনক হওয়ার কারণে কিন্তু এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1241 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। তবে বাস্তবে কিন্তু আরও বেশি জমিতে আমরা কলার আবাদ দেখেছি। কৃষকরা কিন্তু 1 বিঘা জমিতে প্রায় 70 থেকে 80 হাজার টাকার অধিক লাভ করে থাকেন, যে কারণে কিন্তু কৃষকরা ধান চাষ ছেড়ে কলার চাষের দিকে ঝুঁকেছেন এবং তারা কিন্তু নিচু জমিতেও কলা চাষ করছেন, যে কারণে কিন্তু নিচু জমিগুলিতে জলাবদ্ধতা হওয়ার কারণে এবার বেশ কিছু কলার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার 10 হেক্টর জমিতে কিন্তু কলার আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব কৃষকরা কিন্তু তাদের কলা চাষের যে পুঁজি সেটি হারিয়ে ফেলেছেন। আমরা কথা বলেছিলাম যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো সুযোগ সুবিধা বা সহায়তা দেওয়া হবে কিনা। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে এবং সামনে যদি কোনো প্রণোদনার তালিকা আসে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই প্রণোদনার আওতায় আনা হবে। তো সব মিলিয়ে এই ছিল শেরপুর থেকে আমার কাছে কলার ক্ষতিগ্রস্ত সবকিছু সর্বশেষ তথ্য। তোমা, ধন্যবাদ আপনাকে।